আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ যখন কোনো মুমিন নামাজ আদায় করবে খুশুখুজুর সাথে বিনম্র চিত্তে নামাজ আদায় করবে। খুশুখুজু কি জিনিস? খুশুখুজু হচ্ছে অন্তরের একাগ্রতা এবং শারীরিক একাগ্রতা। অন্তরের একাগ্রতা কি? আমি নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এইভাবে নামাজ আদায় করা যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, অর্থাৎ তুমি এমনভাবে সালাত আদায় করবে, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি আল্লাহকে হয়তো দেখছো না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখছে। এই কথা চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই কথা চিন্তা ভাবনা করে যখন আমরা নামাজে দাঁড়াই, তখন যদি আমরা এটা চিন্তা করে নামাজে দাঁড়াই যে আমার প্রতিপালক, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছেন, আমি কি করছি, আমি কিভাবে নামাজ পড়ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারি না। সাহাবা একরাম যখন নামাজ পড়তেন, তখন তাদের গায়ে যখন কোনো পাখি এসে বসতো, পাখি বুঝতেই পারতো না এটা কি মানুষ নাকি কোনো একটা গাছ। যখন সাহাবা একরাম রুকুতে যেতেন, তখন পাখি হয়তো বুঝতে পারতো যে এটা একটা মানুষ। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে নামাজের প্রতি একাগ্রতা তৈরি করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিভাবে নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করব বা মনোযোগ ধরে রাখবো, এই ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সল্লু সালাতিন মুয়াদ্দা। তুমি যখন নামাজ আদায় করবে তখন তুমি ভাববে এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ। সম্মানিত উপস্থিতি, যদি কাউকে বলা হয় যে আজকে জুমার পরে তোমার মৃত্যু, সেই মানুষ কি জুমার পরে মসজিদ থেকে বের হবে? বের হবে না, সে সারাক্ষণ মসজিদে বসে থাকবে। অর্থাৎ আমরা যদি এই চিন্তা ভাবনা করে নামাজ পড়ি যে এই নামাজটা হয়তো আমার জীবনের সর্বশেষ নামাজ, এই নামাজটার পরে হয়তো আমি আর আসরের নামাজ পড়তে পারবো না, আমি হয়তো এর আগে মৃত্যুবরণ করব। আমরা হয়তো অনেকেই জানি কিছুক্ষণ আগে কিন্তু ভূমিকম্প হয়েছিল। আল্লাহ চাইলে এই ভূমিকম্পতে আমরা চলে যেতে পারতাম। ঢাকাতে কয়েকজন অলরেডি মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই মৃত্যু পথযাত্রী হিসেবে আল্লাহ তাআলা হয়তো আমাকেও নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা যে আমাকে অনুগ্রহ করে এই মসজিদে নিয়ে আসলেন, এই জুমার সালাত আদায়ের তৌফিক দান করতেছেন, এই জন্য আমরা সর্বদা যখন নামাজ আদায় করব তখন চিন্তা ভাবনা করব যে হয়তো এই নামাজটাই আমার জন্য সর্বশেষ নামাজ। যদি আমরা এই চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে পারি, তাহলে হয়তো আমরা নামাজের ভিতরে ইনশাআল্লাহ মনোযোগ ধরে রাখতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, আমাদের হেদায়েতের উৎস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন বিভিন্ন সম্প্রদায়ের নামকরণ করে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষজনকে
আল্লাহ তাআলা হেদায়েতের পথ নির্দেশিকা হিসাবে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আমরা মুমিন, আল্লাহ তাআলা এই মুমিনদের নামকরণে একটি সূরা নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফেরদের নামকরণে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। পাশাপাশি যারা মুমিন নয়, কাফেরও নয়, মাঝামাঝি অবস্থানে আছে, অর্থাৎ মুনাফিক যারা, তাদের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সূরাটি নাজিল করেছেন, এটি আমাদের জন্য একটি বড় মর্যাদার, একটি বড় নিয়ামত। আজকে আলোচনায় আমরা ইনশাআল্লাহ সূরা মুমিনুনের আলোকে একজন মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, আমরা সেগুলোকে আলোকপাত করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুমিনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার আগে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জেনে নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ওহী নাজিল করতেন। তার মধ্যে অন্যতম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবী হযরত দিহিয়াতুল কলবের আকৃতিতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন সাহাবী হযরত দিহিয়াতুল কলব এর আকৃতি ধারণ করে। এই সূরাটি যখন নাজিল হয় তখন মুসনাদে আহমদে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, ঠিক এই মুহূর্তে হঠাৎ আমরা শুনতে পেলাম সামি'না দাওয়িয়া সাউতিন নাহল, অর্থাৎ আমরা মৌমাছির ভনভন আওয়াজ শুনতে পেলাম। আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরলেন। অতঃপর কিছুক্ষণ পরে আবার আমাদের দিকে ফিরলেন, হাসি মুখে বললেন যে এই মাত্র সূরা মুমিনুনের 10টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, এই প্রথম 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের জন্য 7টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে কেন দিহিয়াতুল কলব এই সাহাবীর আকৃতিতে দুনিয়াতে প্রেরণ করলেন, অন্য কোনো সাহাবীর আকৃতিতে কেন প্রেরণ করলেন না? এটার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দিহিয়াতুল কলবে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে জাহিলি যুগে তিনি অসংখ্য কন্যা সন্তানকে জীবিত তিনি হত্যা করেছিলেন। সেই জন্যে যখন ইসলামের ছায়াতলে তিনি আসলেন, তিনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই সাহাবীর মতো তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আজও আমাদের তওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা তওবা করার জন্য যে শর্ত, তা হচ্ছে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে, চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার তওবা বা তার দোয়াকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কোরআনের মতো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানাল কুরআন ইয়ামশি আলাল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। অতঃপর সাহাবা একরাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিস্তারিত জানতে চাইলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করো, প্রথম 10 আয়াত পড়ো। এই 10 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যের কথাগুলো বলেছেন, আমাদের রাসূলের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। সুতরাং একজন মুমিন হিসাবে আমাদের যেই গুণগুলো অর্জন করা দরকার, এই সূরা আল্লাহ তাআলা সেই গুণগুলোর কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা যারা ঈমান এনেছে, অর্থাৎ সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান আনয়ন করা। একজন মানুষ সে ঈমান যদি না আনয়ন করে, তার কোনো কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অর্থাৎ সফলতার মানদণ্ড হিসাবে আল্লাহ তাআলা এই ঈমানকে নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা এই 10 আয়াতের লাস্টের দিকে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, অর্থাৎ এই কোনো মুমিন যদি 10টি গুণ বা এই 7টি গুণ অর্জন করতে পারে, তাহলে তার জান্নাতটা তার জন্য উত্তরাধিকার সূত্রে সে জান্নাত পেয়ে যাবে। অর্থাৎ জান্নাত সে পাবে বিষয়টা এরকম না, জান্নাতটা পাওয়ার তার জন্য হকদার হয়ে যাবে, জান্নাতের সে অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, যে প্রথম যে গুণটি অর্জন করা দরকার, আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় আয়াতে,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, অর্থাৎ যখন কোনো মুমিন নামাজ আদায় করবে খুশুখুজুর সাথে বিনম্র চিত্তে নামাজ আদায় করবে। খুশুখুজু কী জিনিস? খুশুখুজু হচ্ছে অন্তরের একাগ্রতা এবং শারীরিক একাগ্রতা। অন্তরের একাগ্রতা কি? আমি নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এইভাবে নামাজ আদায় করা যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, অর্থাৎ তুমি এমনভাবে সালাত আদায় করবে, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি আল্লাহকে হয়তো দেখছো না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখছে। এই কথা চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই কথা চিন্তা ভাবনা করে যখন আমরা নামাজে দাঁড়াই, তখন যদি আমরা এটা চিন্তা করে নামাজে দাঁড়াই যে আমার প্রতিপালক, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছেন, আমি কি করছি, আমি কিভাবে নামাজ পড়ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারি না। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, তখন তাদের গায়ে যখন কোনো পাখি এসে বসতো, পাখি বুঝতেই পারতো না এটা কি মানুষ নাকি কোনো একটা গাছ। যখন সাহাবায়ে কেরাম রুকুতে যেতেন, তখন পাখি হয়তো বুঝতে পারতো যে এটা একটা মানুষ। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে নামাজের প্রতি একাগ্রতা তৈরি করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিভাবে নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করব বা মনোযোগ ধরে রাখবো, এই ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সল্লু সালাতিন মুয়াদ্দা। তুমি যখন নামাজ আদায় করবে তখন তুমি ভাববে এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ। সম্মানিত উপস্থিতি, যদি কাউকে বলা হয় যে আজকে জুমার পরে তোমার মৃত্যু, সেই মানুষ কি জুমার পরে মসজিদ থেকে বের হবে? বের হবে না, সে সারাক্ষণ মসজিদে বসে থাকবে। অর্থাৎ আমরা যদি এই চিন্তা ভাবনা করে নামাজ পড়ি যে এই নামাজটা হয়তো আমার জীবনের সর্বশেষ নামাজ, এই নামাজটার পরে হয়তো আমি আর আসরের নামাজ পড়তে পারবো না, আমি হয়তো এর আগে মৃত্যুবরণ করব। আমরা হয়তো অনেকেই জানি কিছুক্ষণ আগে কিন্তু ভূমিকম্প হয়েছিল। আল্লাহ চাইলে এই ভূমিকম্পতে আমরা চলে যেতে পারতাম। ঢাকাতে কয়েকজন অলরেডি মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই মৃত্যু পথযাত্রী হিসেবে আল্লাহ তাআলা হয়তো আমাকেও নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা যে আমাকে অনুগ্রহ করে এই মসজিদে নিয়ে আসলেন, এই জুমার আদায়ের তৌফিক দান করতেছেন, এই জন্য আমরা সর্বদা যখন নামাজ আদায় করব তখন চিন্তা ভাবনা করব যে হয়তো এই নামাজটাই আমার জন্য সর্বশেষ নামাজ। যদি আমরা এই চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে পারি, তাহলে হয়তো আমরা নামাজের ভিতরে ইনশাআল্লাহ মনোযোগ ধরে রাখতে পারবো। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে তা'দীলুল আরকান, অর্থাৎ নামাজের ভিতরে তাড়াহুড়া না করা। নামাজের যে রুকুনগুলো রয়েছে, নামাজের যেই আরকানগুলো রয়েছে, এই আরকানগুলো ধীরে সুস্থে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াউন নাস সারিকাতান মান ইয়াসরিকুহু ফিস সালাহ। সবচেয়ে বড় চোর হচ্ছে সে যে নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া কাইফা ইয়াসরিকু ফি সালাতিহি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজের ভিতরে কিভাবে চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, অর্থাৎ সে নামাজে যখন পড়ে তখন পরিপূর্ণভাবে রুকু করে না, পরিপূর্ণভাবে সিজদা করে না। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় চোর যে নামাজে পরিপূর্ণভাবে তা'দীলুল আরকান তথা নামাজের রুকুনগুলো পরিপূর্ণভাবে আদায় করে না। একটি ঘটনা রয়েছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। সাহাবা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, কারণ তুমি নামাজ আদায় করোনি। সাহাবা পিছনে চলে গেলেন এবং নামাজ আদায় করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে পাঠালেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি নামাজ আদায় করোনি। সম্মানিত উপস্থিতি, এইভাবে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বললেন, চতুর্থবার আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ লা আহসিন যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে নামাজটা শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজ আদায় করবে তখন তুমি ধীরে স্থিরভাবে সুন্দরভাবে বিনম্র চিত্তে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। সানা, সূরা ফাতিহা, অন্যান্য সূরা যখন মিলাবে তুমি সুন্দরভাবে ধীরে স্থিরভাবে এই তেলাওয়াতগুলো করবে। যখন তুমি রুকুতে যাবে, হাত্তা তাতমাইন্না রুকুআহা, তুমি তোমার রুকুকে সুন্দরভাবে ধীরে স্থিরভাবে আদায় করবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, যখন তুমি সিজদাতে যাবে সুন্দরভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দরভাবে ধীরে স্থিরভাবে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে এই দোয়াগুলো তুমি পাঠ করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে একটা প্রবণতা দেখা যায়, আমরা দৌড়ে দৌড়ে নামাজে হাজির হয়ে যাই। এই দৌড়ে দৌড়ে নামাজে উপস্থিত হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউনা, তোমরা নামাজে এমনভাবে উপস্থিত হবে না যেন তুমি দৌড়ে দৌড়ে নামাজে উপস্থিত হচ্ছ।
অর্থাৎ আমরা যখন নামাজে উপস্থিত হব, নামাজে আসতে গেলেও ধীরে ধীরে নামাজে আসতে হবে এবং নামাজটাও ধীরে ধীরে আদায় করতে হবে। কীভাবে আসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসাকিনা, ধীরে স্থিরভাবে শান্তভাবে তুমি নামাজ আদায় করবে। অনেক সময় হয় এরকম যে ইমাম সাহেব তেলাওয়াত করছেন, আপনি জানেন যে কোথায় হয়তো রুকুতে যাবে, ছোটো একটা সূরা হয়তো নিয়েছেন, আপনি উজু করছেন, ঠিক এমন সময় যে হয়তো আপনি উজু শেষ করে আসতে পারবেন না, দ্রুত উজু করে দৌড়ে এসে নামাজে হাজির হলেন, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, তুমি যা পাবে ধীরে স্থিরভাবে আসার পরে তুমি যতটুকু নামাজের পাবে ততটুকু আদায় করবে। ফাআতিম্মু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, তুমি যা ছুটিয়ে ফেলবে, অর্থাৎ যা তোমার কাছ থেকে ছুটে যাবে তুমি পরবর্তীতে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপরে তুমি দাঁড়িয়ে সেগুলো আদায় করবে। অর্থাৎ একজন মুমিন হিসাবে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখার জন্য অন্যতম হচ্ছে ধীরে স্থিরভাবে তা'দীলুল আরকান, অর্থাৎ ধীরে স্থিরভাবে নামাজগুলো আদায় করা। 3 নম্বর হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুল জামাআতি তাফদুলু সলাতুল ফারদি বি27 দারাজা, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা চাইতে 27 গুণ বেশি সওয়াব। অর্থাৎ আপনি যদি একাকী নামাজ আদায় করেন আর জামাতে নামাজ আদায় করেন, দুই জায়গায় পার্থক্য পাবেন। আপনি একাগ্রতা বা মনোযোগের ধরে রাখার ক্ষেত্রে জামাতের সহিত নামাজ আদায় করার সময় আপনার মনোযোগটা বেশি থাকে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে বিষয়টি তা হচ্ছে অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা নামাজে কি পড়ছি আমরা জানি না, সূরা ফাতিহা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এই সারা বিশ্বের মালিক। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এইভাবে যদি আমরা যা তেলাওয়াত করি তা যদি আমরা অর্থ বুঝে তেলাওয়াত করতে পারি তাহলে নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হবে, নামাজের ভিতরে মনোযোগ তৈরি হবে। আমরা যারা আরবে ছিলাম, আপনারা যারা সৌদি আরবে থাকেন বা উমরা করতে গিয়েছেন, হয়তো অনেকে জানেন যে আরব বিশ্বে যখন ইমামরা তেলাওয়াত করে তখন কিন্তু তারা নামাজের ভিতরে কান্না করে। কেন কান্না করে? কারণ তারা অর্থটা বুঝে। যখন জাহান্নামের আয়াতগুলো তারা তেলাওয়াত করে তখন তারা অঝরে কান্না করে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে। অর্থাৎ আমি যদি অর্থ সহকারে অর্থ বুঝে তেলাওয়াত করতে পারি তাহলে নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হবে, নামাজের প্রতি আগ্রহ তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি সানা পড়ার আগে পড়তেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দুনিয়ার সকল কিছু থেকে মুখ ফিরিয়ে আমি একমাত্র আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এইগুলো চিন্তা ভাবনা করে অর্থ বুঝে তেলাওয়াতগুলো করতে পারি তাহলে অবশ্যই আমরা নামাজের ভিতরে একাগ্রতা চিত্তে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য, তা হচ্ছে সুন্নতগুলো আদায় করা। অর্থাৎ আমি যদি নামাজের আগে পরে সুন্নতগুলো আদায় করি তাহলে নামাজের ভিতরে আগ্রহ তৈরি হবে। নামাজের ভিতরে আগ্রহ তৈরি হওয়ার জন্য সুন্নতগুলো হচ্ছে অন্যতম শর্ত। অর্থাৎ আপনি নামাজে যদি শুধু ফরজটুকু আদায় করেন নামাজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের প্রতি যে আগ্রহ, যে দরদ, যে একাগ্রতা থাকা দরকার, এটু সুন্নত আদায় করার মাধ্যমে আপনি তা অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর এই সূরাতে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অহেতুক কাজ থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অর্থাৎ ইসলামের সৌন্দর্য তো ওইটাই, যা প্রয়োজন নয় তার থেকে সে দূরে থাকবে। মুমিনের যা প্রয়োজন নয়, মুমিনের যা দরকার নেই তার থেকে সে দূরে থাকবে সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম রুবুউল ইসলাম বলেছেন, অর্থাৎ ইসলামের 4 ভাগের 1 ভাগ। ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এই বিধিবিধানগুলোকে 4টি ভাগ করলে একটি ভাগে যা বলা হয় তা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একজন মুমিন হিসাবে অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। পরগীবত করা, পরনিন্দা করা, চগলখুরি করা, অন্যের সমালোচনা করা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ মুমিন জানে, আল্লাহ তাআলা বলছেন, মা লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন জানে যে সে যা বলে, মুখ দিয়ে যা বের হয় তা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, ইমামিম মুবিন নামক দলিল গ্রন্থে তোমাদের সকল কার্যক্রমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা আমাদের হাতে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য, তোমার আমল বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, যখন আমাদের হাতে এই আমলনামা দেওয়া হবে তখন আমরা কি বলবো? ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
ওই দিন আমরা বলবো এটা কেমন কিতাব যে আমি দুনিয়াতে বসে সামান্যতম ছোট কাজটুকু করেছি, তা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যত বড় কাজটি করেছে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি সামান্য একটি ভালো কাজও করো সেদিন তুমি তা দেখতে পাবে, তুমি যদি খারাপ কাজ করো সেদিন তুমি তা দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে সকল কাজ করার সময় আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমার এই কাজটি কি আমার দরকার আছে কিনা, আমার এই কাজটি কি অহেতুক হয়ে যাচ্ছে কিনা। সুতরাং এই অহেতুক কাজের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যে সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যের কথাগুলো বলেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাআইলুন, অর্থাৎ আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে সম্পদশালী করেছেন সেই বান্দারা বছরের একটা নির্দিষ্ট সময়ে সেই সম্পদের যাকাত আদায় করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিবের জন্য ধনীর সম্পদের উপরে অধিকার রয়েছে। আপনি আমি গরিবদেরকে যাকাত দিচ্ছি, আমরা কি গরিবদেরকে করুণা করছি? না, আমরা গরিবদেরকে করুণা করছি না, বরং গরিবরা আমাদের কাছ থেকে যাকাত নিয়ে আমাদেরকে করুণা করছেন। কারণ যাকাত দেওয়া, যাকাত আদায় করা আমাদের জন্য আবশ্যক, যাকাত আদায় করা আমাদের জন্য আবশ্যক। যারা যাকাত নিচ্ছে তাদের জন্য এই যাকাত নেওয়াটা আবশ্যক নয়। অর্থাৎ যারা যাকাত নেক বা না নেক কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমি যদি যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ যাকাত আদায় করা আমাদের জন্য দায়িত্ব। ইসলাম শুধুমাত্র কেউ পাঁচতলায় থাকবে কেউ গাছতলায় থাকবে এই ভিত্তিতে ইসলাম, এই নীতিতে ইসলাম বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ সকলের মাঝে থাকবে, এটাই ইসলাম সমর্থন করে। আমরা যদি যাকাত না দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের আযাবের, কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ কেউ যদি যাকাত, স্বর্ণের যাকাত বা রূপের যাকাত বা অন্যান্য সম্পদের যাকাত যদি আদায় না করে তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা এই তার কঠিন আযাবের জন্য তাকে সুসংবাদ দিতে বলেছেন। আযাব কি কখনো সুসংবাদ হতে পারে? না, সুসংবাদ নয়। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এখানে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে বলেছেন যে যদি যাকাত আদায় না করো তাহলে তোমরা জাহান্নামের যে আযাব, যে কঠিন আযাবে তোমরা সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, আমরা যারা যাদের উপর যাকাত ফরজ হয়েছে এই মুমিনের বৈশিষ্ট্য হিসাবে আমরা এই যাকাত আদায় করব। যাকাত যদি আদায় না করেন এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আগুনের খুন্তি হিসাবে তৈরি করে, লোহার খুন্তি দিয়ে তৈরি করে আল্লাহ তাআলা 3 জায়গায় সেকা দিবেন। আল্লাহ তাআলা বলছেন তুকওয়া বিহা জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওয়া যুহুরুহুম, আপনার কপালে, আপনার পাজরে, অজুহুরুহুম আপনার পিঠে এই সম্পদ দিয়ে যে খুন্তি বানানো হবে এই খুন্তিকে জাহান্নামের আগুনে গরম করে আপনাকে সেকা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সম্পদগুলোকে যদি আপনি যাকাত আদায় না করেন এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সাপ বানাবেন। সাপ বানিয়ে এই সাপ আপনাকে ধ্বংসন করবে আর সাপ বলতে থাকবে আনা মালুক, আমি তোমার সম্পদ, তুমি যা সংরক্ষণ করে রেখেছিলে, তুমি যাকাত দাওনি, সুতরাং এই সম্পদ তুমি সংরক্ষণ করে রেখেছো কিন্তু যাকাত না আদায় না করার কারণে আজকে তোমার এই শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকে মনে করি যে যাকাত হয়তো ব্যক্তির পরিবারের উপরে ফরজ। আমরা হয়তো অনেকে আছি যারা ব্যক্তির উপরে, নিজের উপরে যাকাত ফরজ, ঠিক একই রকমভাবে আমাদের স্ত্রী সন্তান যারা আছে তাদের যদি 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদ কারো থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ আপনি ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে আপনি আদায় করবেন। আপনার স্ত্রীর যদি স্বর্ণ থেকে থাকে তা যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ, 7.5 তোলা স্বর্ণের পরিমাণ অথবা এই পরিমাণ অন্য কোনো সম্পদ থাকে তাহলে তার উপরেও যাকাত ফরজ হবে। যাকাত ব্যক্তির উপরে ফরজ হয়, কোনো পরিবারের উপর যাকাত ফরজ হয় না। অর্থাৎ একটি পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান সকলের উপরে যাকাত ফরজ হতে পারে। কোরবানি যেরকম আপনি পরিবার থেকে 2-3 জন মিলে একটি দিয়ে দিলেন, আদায় হয়ে গেল, যাকাতের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। যাকাতের ক্ষেত্রে আপনার উপরে যাকাত ফরজ হতে পারে, আপনার স্ত্রীর উপরে যাকাত ফরজ হতে পারে, আপনার সন্তানের উপরে যাকাত ফরজ হতে পারে। অর্থাৎ যাকাত পরিমাপ করে, সম্পদ হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত আদায়ের ক্ষেত্রে যাতে কোনো গাফলতি তৈরি না হয়, একজন মুমিন হিসাবে এই বৈশিষ্ট্য থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যের কথা বলছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন মুমিন তার লজ্জা স্থানে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা এবং 2 উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থানের গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। একজন মুমিন হিসাবে সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত থাকা, সকল প্রকার খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা একজন মুমিন হিসাবে অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। 5 নম্বর আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ মুমিন কি করবে, তার আমানতদারিতা রক্ষা করবে, এবং 6 নম্বরে ওয়া আহদিহিম রাউন, তার ওয়াদা পালন করবে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য থাকবে এটা, কারণ যে ওয়াদা পালন করে না, যে আমানতদারিতা রক্ষা করে না, সে কখনো মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতদারিতা রক্ষা না করা এটা হচ্ছে মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে খিলাফ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। মুমিনের বৈশিষ্ট্য কখন আমানতের খেয়ানতকারী হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা সে আমানত রক্ষা করবে, আমানতদারি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন ছিলেন তখন মক্কার কাফেররা 2টি উপাধিতে ভূষিত করেছিল। 1 নম্বর হচ্ছে আল আমিন, 2 নম্বর হচ্ছে সাদিক। অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার সকল মানুষ বিভিন্ন জিনিস আমানত হিসাবে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় ফিরে আসেন তখন এই আমানতগুলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমানতগুলোকে তাদের যার হকদার তার কাছে পৌঁছে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমানা লাহু লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। অর্থাৎ আমি যখন ঈমান আনয়ন করেছি আমার জন্য এই আমানতদারিতার বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক। আমি যদি আমানতদারিতা রক্ষা করতে না পারি তাহলে বুঝতে হবে আমার ঈমানের ভিতরে ঝামেলা আছে, আমার ঈমান পরিপূর্ণ হয়নি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাদিরুস সাআ, যখন আমানতের খেয়ানত যখন দেখতে পাবে যে সব জায়গায় আমানতের খেয়ানত তৈরি হচ্ছে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আজকে আমানতদারিতা নাই বললেই চলে, অর্থাৎ কিয়ামত খুব আর বেশি দিন বাকি নেই। সুতরাং আমাদের একজন মুমিন হিসাবে এই আমানতদারিতার বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার। 6 নম্বর যে কথাটি তা হচ্ছে ওয়াদা পালন করা। ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ একজন মুমিন সর্বদা যে ওয়াদা করবে সেই ওয়াদাগুলো পালন করবে। সে যেই ওয়াদাই করুক না কেন সর্বদা চেষ্টা করবে তা ওয়াদা যেন কখনো খেলাপ না হয়। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়াযকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবীদের ভিতরে এই ওয়াদা পালনের ক্ষেত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সবচাইতে সোচ্চার, সবচাইতে সচেতন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াদার কথা বলতেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোনোভাবেই এমন কোনো কাজ করবে না যত কষ্টই হোক তুমি যেন তোমার ওয়াদাকে পালন করতে পারো সেই দিকে সর্বদা লক্ষ্য রাখবে। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে আমানতদার থাকা, আমানত কি শুধুমাত্র কোনো আমার কাছে একজন মানুষ সম্পদ রাখলো এটাই কি আমানত? না, আমার সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আমাকে যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যে জীবন দিয়েছেন, এই জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আমানত। আমাকে যে সন্তান, যে স্ত্রী, যে যা দিয়েছেন আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আমানত। আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি সমাজের দায়িত্বশীল হন, এই সমাজ আপনার কাছে আমানত। সমাজ যাতে কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সমাজ যাতে সকল কিছু সুন্দরভাবে চলে, এগুলো দেখাশোনা করে আপনার সমাজের সমাজপতি হিসাবে, সমাজের দায়িত্বশীল হিসাবে আপনার প্রতি আমানত, আপনি আমানত দায়িত্ব রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, 7 নম্বরে আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যের কথাগুলো বলেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন। সম্মানিত উপস্থিতি, কি আশ্চর্যের বিষয়! আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন তা হচ্ছে সালাত, অর্থাৎ খুশুখুজুর সাথে বিনম্র চিত্তে নামাজ আদায় করবেন। এবং 7 নম্বরে এসে এই সালাতকে পুনরাবৃত্তি করেন আল্লাহ তাআলা বলছেন মুমিন হচ্ছে সে যে নামাজকে সংরক্ষণ করবে। অর্থাৎ মুমিনকে এই নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্যের মধ্যে 2 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তুমি নামাজের সংরক্ষণ করো, কেননা এই নামাজ তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য চাবিকাঠি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব নিকাশ ঠিক হয়ে যাবে তার অন্যান্য কার্যক্রম ঠিক আছে বলে ধরে নেওয়া হবে। যার নামাজ ঠিক হবে না তার অন্যান্য কোনো কার্যক্রম, কোনো আমল আল্লাহ তাআলার কাছে সঠিক বলে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক্সট্রা 5টা নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা, অর্থাৎ এই জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য সম্পূর্ণটাকে মসজিদ হিসাবে তৈরি করেছেন। আগের যে উম্মতেরা ছিল তারা যখন বিভিন্ন ইবাদত করত, তারা নির্দিষ্ট একটা স্থানে গিয়ে তারা ইবাদত করতে হতো। তারা সালাত আদায় করবে, তারা নির্দিষ্ট স্থানে যাওয়া লাগবে। তারা আল্লাহকে ডাকবে, তারা নির্দিষ্ট স্থানে গিয়ে আল্লাহকে ডাকা লাগতো। কিন্তু আমাদের জন্য তা নয়। আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত তা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে বসে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। যখনই নামাজের ওয়াক্ত হবে একজন মুমিন হিসাবে দায়িত্ব হচ্ছে আমরা সেখানে নামাজ আদায় করব। আমি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছি না, আমি বসে নামাজ আদায় করব। বসে পারছি না, আমি শুয়ে নামাজ আদায় করব। আমি শুয়ে আদায় করতে পারছি না, আমি ইশারা আদায় করব। অর্থাৎ কোনো মুমিন সর্বাবস্থায় এই চিন্তা করবে যে কোনোভাবে যাতে নামাজ ছুটে না যায়। হুশ থাকা অবস্থায় ওই মুমিনের উপরে নামাজ সর্বদা ফরজ হিসাবে থেকে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতি আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা বিষয় জানি, তা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করার জন্য আবু লুউ আল মাজুসি যখন ফজর নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে আঘাত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হুশ ফিরে আসলো তখন তিনি বলেছিলেন, আসাল্লান নাস, মানুষ কি আমার নেতৃত্বে যে নামাজটা পড়া হয়েছিল ফজরের সময়, মানুষ কি সেই নামাজটুকু আদায় করেছিল? আমি হলে কি করতাম? আমাকে যদি কেউ আঘাত করে, আমি যদি বেহুশ হয়ে যাই, হুশ ফিরার পরে কি করতাম? বলতাম, আমাকে কে আঘাত করেছে, আমাকে কে মেরেছে, আমি কি বাঁচবো, আমার জন্য ডাক্তার কি বলেছে, অর্থাৎ আমার অবস্থা কি, আমি আমার অবস্থা সম্পর্কে জানতে চাইতাম। কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? মানুষ কি নামাজ আদায় করেছে? তিনি এই কথা বলেননি যে আমাকে যে হত্যা করেছে তাকে তুমি ধরতে পেরেছো, তার কি কোনো শাস্তি হয়েছে, এই কথা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেনি। কি বলেছেন? আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? সম্মানিত উপস্থিতি, একজন মুমিন হিসাবে এই 7টি গুণ অর্জন করা আমাদের জন্য কর্তব্য। যদি আমরা এই 7টি গুণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, অর্থাৎ আমরা জান্নাতের ওয়ারিস হয়ে যাব। ওয়ারিস কারা হয়? অর্থাৎ আমি আমার বাবার সম্পত্তির ওয়ারিস। অর্থাৎ আমার বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, এই সম্পদ অন্য কেউই পাবে না, আমরা সন্তানরা বেঁচে, তাই তো? অর্থাৎ জান্নাতটা আমাদের জন্য, আমাদের জান্নাতের ওয়ারিস আমরা হব। অর্থাৎ জান্নাত আমরা পাবোই, জান্নাত আমাদের জন্য অধিকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই জান্নাত, সে যাকে জান্নাত দেওয়া হবে সে জান্নাত পাবে, এটা বলেন না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সে জান্নাতের হকদার হবে, জান্নাত পাওয়াটা তার জন্য অধিকার হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, যে 7টি গুণের কথা বললাম, পরিশেষে বলতে চাই 7টি গুণ কি কি বললাম। 1 নম্বর হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ মুমিন কি করবে? নামাজ আদায় করার সময় খুশুখুজুর সাথে, ধীর স্থির চিত্তে, বিনম্র চিত্তে, আল্লাহ তাআলা দেখছেন এই চিন্তা ভাবনা করে, সর্বশেষ নামাজ হতে পারে এই চিন্তা ভাবনা করে নামাজ আদায় করবে। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, সে অনর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে। মুমিন কখনো নিজেকে অনর্থক কাজের ভিতর লিপ্ত করতে পারে না। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যখন আল্লাহ তাআলা সম্পদ দিবেন, যদি সম্পদে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 বছর পরে সেই সম্পদের যাকাত আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন মুমিন হিসাবে সর্ববড় দায়িত্ব হচ্ছে নিজের লজ্জাস্থানে হেফাজত করা। 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন কি করবে? আমানতদারি হবে, আমানত রক্ষা করবে। ওয়া আহদিহিম রাউন, 6 নম্বর হচ্ছে সে তার ওয়াদাকে রক্ষা করবে। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, মুমিন তার নামাজের ক্ষেত্রে সংরক্ষণশীল হবে, অর্থাৎ নামাজ যাতে সংরক্ষণ হয়, নামাজের ক্ষেত্রে যাতে কোনো প্রকার গাফলতি তৈরি না হয়, এদিকে সে লক্ষ্য রাখবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথমেই বলেছিলাম, যখন এই সূরাটি নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের দিকে ফিরলেন, তারপরে বললেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে 7টি গুণের কথা বলেছেন, এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা মুমিনুনের আলোকে এই 7টি গুণ অর্জন করে একজন প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ তাআলার জমিনে বিচরণ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।